হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপরে। তোমরা যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো তোমাদের জন্য আজকের রিডিং। তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি এবং তুমি, তোমাদের কি হচ্ছে বর্তমান ভাবনা চিন্তা কী রয়েছে, তোমার প্রিয় মানুষটির কী ভাবনা চিন্তা, থার্ড পার্টির কী ভাবনা চিন্তা, ভবিষ্যৎ কী হতে পারে, তোমার মনে যত রকম প্রশ্ন, কি তোমার প্রিয় মানুষটির প্রশ্ন এবং থার্ড পার্টির প্রত্যেকের মনের মধ্যে কি প্রশ্ন চলছে, তার কি উত্তর রয়েছে, প্রত্যেকটা বিষয় রিভিল করব আজকের এই রিডিংয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে, আমি প্রথমে কারেন্ট ফিলিংস দেখব ফ্রেন্ড, যে তিনজনে কেমন আছো। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো নতুন করে এই সম্পর্কে শুরু, একদম, কারণ তুমি কনফিউশনে রয়েছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি ফিরবে, তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। আর যদি তোমার মনে হচ্ছে যে ব্যক্তি ফিরবে, তো সেটা অনেকটা স্লো, ধীর গতিতে, এবং তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ আর ধৈর্য খুঁজে পাচ্ছ না। তুমি বারবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এই ব্যক্তি রিটার্ন করে যায়। তুমি পুরোপুরি এই সম্পর্ক নিয়েই আজকাল কিন্তু ভাবনা চিন্তা, আদার্স কিছু ভাবতেই পারছো না। তোমার মনে হচ্ছে লাইফটা পুরো স্লো হয়ে গিয়েছে। একটাই তোমার চাওয়া, এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় মানুষটি হাল দেখো। অন্যকে কাঁদিয়ে কখনোই ভালো থাকা যায় না। এই ব্যক্তির হাল দেখো, আজকে থার্ড পার্টির সঙ্গে রয়েছে, থার্ড পার্টিও ব্যান্ড বাজছে, তোমার প্রিয় মানুষটিরও ব্যান্ড বাজছে। অর্থনৈতিক, শারীরিক, মানসিক তিন দিকে এই ব্যক্তির উপর ঘাঁটা পড়েছে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে ভালো নেই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি। তুমি আশা করছো যে এই ব্যক্তি রিটার্ন করুক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, অনেকখানি তুমি স্ট্রং পজিটিভ রয়েছো। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে দেখো ব্ল্যাক, খুব নেগেটিভ সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টির সঙ্গে হয়তো কোনো ঝামেলা চলছে বা কিছু, সেটা আমি দেখে নেব। যে এই ব্যক্তি কিন্তু খুব মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত এবং তার নিজেরই বর্তমান স্থিতি খুব একটা ভালো নেই। থার্ড পার্টি তো নিজের জায়গায় নিজেকে রেখেছে। থার্ড পার্টি কাউকে পাত্তা দিচ্ছে না। এই সময় থার্ড পার্টি নিজের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে এই ব্যক্তি, আর নিজেকে পুরো স্ট্রং রেখেছে। তোমার দুজনের মাইনর আরকানার কার্ড এসেছে, থার্ড পার্টির কিন্তু মেজর আরকানার, এবং এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজেকে পাওয়ারে রেখেছে আর এতটা কাউকে ভ্যালু দিচ্ছে না থার্ড পার্টি। যে থাকলেও থাকলো, না থাকলো নিজেকে নিয়ে বিজি। কারণ এই ব্যক্তি নিজেকে তার জায়গায় রাখার চেষ্টা করছে, যে তার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি মানসিক অশান্তি হতে পারে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে হয়তো মানসিক দিক দিয়ে কি শারীরিক দিক দিয়ে কি অর্থনৈতিক দিক দিয়ে সমস্যায় ফেলছে। থার্ড পার্টির দিক দিয়ে আদার্স কোনো মানুষের কিন্তু এনার্জি রয়েছে। এই ব্যক্তি অন্য কোথাও পর্যন্ত হাবুডুবু খাচ্ছে। থার্ড পার্টি যে ইমোশান দু জায়গায় দিচ্ছে, একদিকে তোমার প্রিয় মানুষটি অন্য কোথাও রয়েছে, এই ব্যক্তির সঙ্গে রয়েছে বেসিক, বাট অন্য কোথাও চলছে কিন্তু একটা লেনদেন চলছে, ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে থার্ড পার্টি। তার জন্যে সব কিছু হোক বা না হোক তার কিছু যায় আসে না, তাই সে ব্যক্তি নিজেকে তার পাওয়ারে রাখতে সুবিধা হচ্ছে। বাট তোমার প্রিয় মানুষটি সেই জন্য হতে পারে মানসিক দিক দিয়ে প্রচুর ভারাক্রান্ত বা চাপের মধ্যে রয়েছে। এই জায়গাতে আমি দুটো বিষয় দেখব ফ্রেন্ড। তোমাদের অনেকে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে এমন রয়েছে, ম্যারিড আনম্যারিড, তার জন্য আমি দুটো কার্ড নিলাম। তোমরা ম্যারিড আনম্যারিডের ক্ষেত্রে আমি দুটো বিষয় এখানে দেখব। প্রথমে আমি ক্লিয়ার করব যে থার্ড পার্টির কী বর্তমান অবস্থা, তারপর ধীরে ধীরে তোমার দিকে আমি যাব যে থার্ড পার্টির কী অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির বর্তমান কী চাইছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সম্পর্কে কী চায়, তার চাওয়াটা কী। এই ব্যক্তি ফ্রি চাইছে, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির সম্পর্ক থেকে ফ্রি চায়। এই কারণ অন্য জায়গায় রয়েছে, আমি সেটা দেখে নিচ্ছি যে থার্ড পার্টি অন্য জায়গায় যে ইমোশান দিচ্ছে সেটা কোথায় ইমোশান দিচ্ছে। এই যে তার লাইফে কোনো একজন ব্যক্তি রয়েছে, কোনো মেল বা ফিমেল, তার মনে হয়েছে নাম্বার ওয়ান কোনো ব্যক্তি, আর এই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে থার্ড পার্টি। সেই জন্য দ্য স্টার এসেছে, যেটা আমি একটু আগেই রিভিল করেছিলাম ফ্রেন্ড, যে এই ব্যক্তি অন্য কোথাও রয়েছে। এই যে থার্ড পার্টি অন্য কোথাও রয়েছে এই ব্যক্তি, তুমি শিওর থাকো যে
কাউকে দিচ্ছে, মানে এর দুজনের মাঝেও থার্ড পার্টি ইনভলভ রয়েছে, যেন একটা জালিকার মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তোমার দুজনের মাঝে। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও অনেকে হতে পারো, অনেকে এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বুঝতে পেরেছ? তোমরা অনেকে ম্যারিড এবং আনম্যারিড, যেটা হচ্ছে এইটি আমি দেখব ফ্রেন্ড ম্যারিডের জন্য, আর এটি হচ্ছে আনম্যারিড। তোমরা অনেকে রয়েছো এর দুজন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তুমি রয়েছো আনম্যারিড, ঠিক আছে, পুরোপুরিভাবে। আর ম্যারিডের ক্ষেত্রে এরকম সিচুয়েশান যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি চলে গিয়েছে, সেটা আমি এই জন্যে শেষে আমি রিভিল করবো ফ্রেন্ড তোমার অবস্থানটি। এবার এদের থার্ড পার্টিটা দেখে নেই, যে থার্ড পার্টি কিন্তু ফ্রি চাইজ, আর তার কারণ তার জীবনে অন্য কোনো ব্যক্তি রয়েছে, কোনো থার্ড পার্টি, মানে তার জীবনে কেউ রয়েছে। আজকের রিডিং একটু জটিল হবে, কারণ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার জটিল একটা সম্পর্ক, বেশ পেনফুল, রোলার কোস্টার প্রচুর থাকে এবং প্রচুর পেনফুল হয় এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার রিলেশনশিপ। তোমরা যারা ভুগছো এ বিশাল পেনফুল অবস্থায়, তোমার এই পেন কেউ অনুভব করতেই পারবে না, এতটা পেন ঝেলে তুমি জীবনটাকে কাটাচ্ছ, ঠিক আছে। আর অবশ্যই জটিল সম্পর্ক ফ্রেন্ড, অবশ্যই। এবং তুমি শিওর থাকো যে থার্ড পার্টির লাইফে তাদের মাঝে থার্ড পার্টিরও একজন থার্ড পার্টি রয়েছে, তাকে সে কী চায় একদম সেই জায়গাতেই ব্যক্তি চাপে, কারণ এই তোমার প্রিয় মানুষটি তার দুজনের মাঝে রয়েছে। অনেকের ক্ষেত্রে ছোট বাচ্চার একটা এনার্জি দেখা যাচ্ছে, যেটা নিয়ে কিন্তু তোমার যে প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে যে থার্ড পার্টি, সে কিন্তু চাপে, ওই জায়গায় ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। তার দুজনের মধ্যে ফাইট হওয়ার জন্য বর্তমান স্থিতি তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির এমনই, বুঝতে পেরেছ? ওই জায়গায় ব্যক্তি কোনোভাবে ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। থার্ড পার্টি নেক্সট স্টেপ, সেটাই এই ব্যক্তি এখনও বুঝতে পারছে না। ফোরের এনার্জি রয়েছে, হতে পারে এই যে এপ্রিল মাসে এই থার্ড পার্টির কোনো না কোনো ইস্যু বেরিয়ে এসেছে, মানে ওর দুজনের মাঝে থার্ড পার্টি, বুঝতে পেরেছ? তার বিষয়ে জানতে পেরেছে, যেটা তোমার হচ্ছে থার্ড পার্টি কোনোভাবে ব্যালেন্স করতে পারছে না, এবং সে খুঁজে পাচ্ছে না ভবিষ্যৎ কী হবে। তার মনে হয় এটা অন্যায় সে কিছু করছে, বা যদি হয় তার জন্য ন্যায় হবে। সে জানে যে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটি কেমন সম্পর্ক, কী ব্যাপার, এই বিষয়ে অনেকের ক্ষেত্রেই ব্যক্তি জানে, থার্ড পার্টি জানে। তার মনে হয় সে যখন অন্যায় করছে একই ভাষায় তাকে বোঝাবে, এই জন্য হয়তো থার্ড পার্টিকে কিন্তু ইনভলভ করেছে এই ব্যক্তি। আমি দেখব এই ব্যক্তি ভবিষ্যতে কি করতে পারে। ভবিষ্যতে ব্যক্তি নিউ বিগিনিং করবে, থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে এই ব্যক্তি তৈরি করবে সম্পর্ক, কার সঙ্গে সেটা এই ব্যক্তির কাছে ক্লিয়ার না, ওটাই চাপে রয়েছে ব্যক্তি এই মুহূর্তে। আর তোমার প্রিয় মানুষটির সঙ্গে বর্তমান সম্পর্ক কী চলছে, কনফিউশন, স্লো, দেখেছো ফ্রেন্ড? এবার তুমি এদের পুরো বিষয় আজকে রিভিল হবে, তুমি নিজেই দেখে নাও। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে চাপে রয়েছে, মানে দুজনেই, এই জন্যে কনফিউশন। কারণ এই ব্যক্তি ভবিষ্যতে কি করবে, সে হতে পারে একে জ্বালানোর জন্য কাউকে ইনভলভ করেছে, হতে পারে কাউকে পাওয়ার জন্য। তো এই ব্যক্তি ফেঁসে গিয়েছে যে এই জায়গাতে তার কি করা উচিত, এটাই এই থার্ড পার্টির কাছে ক্লিয়ার নয়, কনফিউশানে দুজনের মাঝে ফেঁসে গিয়েছে। তার জন্য এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে, মানে এর দুজনের মাঝে যে থার্ড পার্টি, এই থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যতে কি করবে তার কাছে এখনও ক্লিয়ার নয়, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটির ভাবনা, এরই মাঝে কিছু থার্ড পার্টির সঙ্গে লিঙ্ক হবে। তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে কি তার ভাবনা রয়েছে, কনফিউশান। এই ব্যক্তি কনফিউশান, কারণ এই ব্যক্তি বুঝতে পারছে না তার কি করা উচিত। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করছে তোমার প্রিয় মানুষটি, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট অনেকের হয় ফ্রেন্ড, ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল একটা হওয়া, এটা কোনো পাপ নয় যে সে মন থেকে কাউকে চায়, এটা কোনো খারাপ নয় ফ্রেন্ড, বাট সে অ্যাটাচ ফিল করছে, তার জন্যই তো এতটা পেন তাকে ফিল করাচ্ছে। সে যদি মস্তিষ্ক নিয়ে ভাবতো, বাট সে এতটা পেন ফিল করতে পারতই না। কনফিউশনে রয়েছে তার কি করা উচিত, আর থার্ড পার্টির প্রতি তার কি ফিলিংস রয়েছে। এই মুহূর্তে তাকে নাম্বার 1 মনে করছে, নাম্বার 1 সে মনে করছে যে থার্ড পার্টি তার কাছে নাম্বার 1 এই সময়। যে কোনোভাবে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত, কারণ তার মনে হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে তার ইমোশন জুড়ে রয়েছে। আদতে হিডেন সত্য কি থার্ড পার্টিকে নিয়ে, অবস্থার বদল চাইছে সেই জায়গায়, যে কোনোভাবে অবস্থার একটা পরিবর্তন হয়ে যাক, ঠিক আছে।
আর একান্তে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবে তোমার প্রিয় মানুষটি? এবার তুমি বুঝে নাও ফ্রেন্ড, ডেথ। এই ব্যক্তি যখন একা থাকে তখন তার মনে হয় সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া উচিত। এবার ভাবো এই ব্যক্তি জুড়ে রয়েছে, তাহলে কেন? যে এই ব্যক্তি যেহেতু তার মনে হয় থার্ড পার্টি নাম্বার 1 এবং এই জায়গায় পরিবর্তন চাইছে, পরিস্থিতি যেটা হচ্ছে, কারণ এখানে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, দুজনের মাঝে থার্ড পার্টি কেউ ইনভলভ রয়েছে, মানে এই ব্যক্তির দিক দিয়ে। তো তার জন্যে এই ব্যক্তির চাপে রয়েছে, কিন্তু তার মনে হয় এখন সে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, কিন্তু এই ব্যক্তি অথচ একান্তে ভাবে এই সম্পর্ক ব্রেক হয়ে যাক। তার মানে তোমার প্রিয় মানুষটি এই জায়গায় প্রেসারে রয়েছে, যে ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। আমি দেখছি ফ্রেন্ড, যে ব্যক্তির কোন দুর্বলতা বা কিসের কারণে থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, বাট এই ব্যক্তি ধরতেও পারছে না, কোন দুর্বলতায় আটকে রয়েছে। এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে, হতে পারে থার্ড পার্টির সঙ্গে তার টান ফিল হয়, অ্যাটাচ ফিল হয়, কিংবা এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারে না। তোমার প্রিয় মানুষটি হয়তো এটাও তার হয়তো প্রবলেম রয়েছে, ব্যক্তির সঠিক ডিসিশান নিতে পারে না। আনস্টেবল মানসিকতারও হতে পারে। এখানে এসেছে 2 এর এনার্জি, ব্যক্তি সব কিছুকে ঢিলে করে দেয়, স্লো চলতে থাকে। এখানে হচ্ছে তো থাক, পরে দেখা যাবে, পরে ডিসিশান নেব, পরেই হবে, এই জিনিসটা করে এই ব্যক্তি টানতে থাকে। ক্লিয়ার ডিসিশান নেওয়ার মতো এই ব্যক্তির কিন্তু হতে পারে বর্তমান স্থিতি ভালো নেই, হতে পারে ব্যক্তি নিতে পারে না, সবসময় যেন কোনো বিষয়ে কনফিউশানে পড়ে যায় এই ব্যক্তি। আজকের দিনেও সে কিন্তু কনফিউশানের জন্যই ব্যক্তি খুঁজে পাচ্ছে যে কাকে ছাড়া উচিত, কাকে ধরা উচিত। তার মনে হচ্ছে যে তোমাকে, মানে এই থার্ড পার্টিকে ছেড়ে দিলে হয়তো সম্পর্ক পরের দিকে আফসোস করতে হতে পারে। অনেকের ক্ষেত্রে এরা কিন্তু লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ, এমনও হতে পারে যে এরা সামাজিক বন্ধনে বা এদের আইনতভাবে এরা দুজনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, তার জন্য ছাড়তে পারছে না। আরেকটা হচ্ছে ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, একদম ফ্যামিলি রয়েছে, হতে পারে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো সেক্ষেত্রে ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। বা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও একই হতে পারে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তার জন্যে এই ব্যক্তি থার্ড পার্টিতে পুরোপুরি যেতেও পারছে না, ফির পিছিয়েও আসতে পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি সেই জন্য তোমার সঙ্গেও রয়েছে, আবার থার্ড পার্টির সঙ্গেও রয়েছে, অথচ তোমার প্রিয় মানুষটি মনে মনে চায় যে থার্ড পার্টি ব্রেক হয়ে যাওয়া উচিত। নেক্সট অ্যাকশান কী হতে পারে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে? নেক্সট অ্যাকশান কী হতে পারে? থার্ড পার্টি থেকে মুক্তি। এই ব্যক্তি মনে মনে যেটা ভাবে, এটাই তো হয় যে তুমি যখন একান্তে বসে ভাববে, নিজের সঙ্গে কিছু আলোচনা করবে, সেখানে ইনার ভয়েস যেটাই আসে ফ্রেন্ড, সেটা রাইট হয় এবং ভবিষ্যতে সেটাই মানুষ করে। তুমি যখন একান্তে বসে হাজার হিজিবিজি ঝামেলার থেকে দূরে সরে গিয়ে নিজের সঙ্গে আলোচনা করার পর তোমার মাইন্ডে যে কথাটা বারবার ফিরবে, সেটা তোমার ইনার ভয়েস। আর এই ব্যক্তি সবসময়ের জন্য চায় থার্ড পার্টি থেকে মুক্তি, একান্তে এই ব্যক্তি মুক্তি কল্পনা করে। তার জন্য ভবিষ্যতে তুমি শিওর থাকো এই ব্যক্তি মুক্তিই পেতে চাইবে থার্ড পার্টির থেকে। আমি দেখব ফ্রেন্ড, বর্তমান থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কি চলছে তোমার প্রিয় মানুষটির। এই যে দেখো, এই তো চলছে সম্পর্ক, এই তো সম্পর্ক চলছে থার্ড পার্টির সঙ্গে। তোমরা যারা বলো না খুশিতে রয়েছে, বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিমে রয়েছে, এই তো ডেভিল যেখানে বসে সেখানে খুশি আনন্দ কোথায়? দূর পর্যন্ত তার কোনো দিশায় থাকবে না। এখানে ব্যক্তি বন্ধনে একটা বেঁধে রয়েছে, হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে কোনো কার্মিক বন্ধন, হতে পারে কোনো ইমোশনালিভাবে তার একটা কানেকশান ফিল হয় অ্যাকচুয়ালি। আর যার জন্যে তার মনে হয় এটা একটা, মানে একটা খারাপ কোনো বিষয়, বা তার এখান থেকে মুক্তি এই ব্যক্তি পারছেন না কোনোভাবে করতে। আর এই জায়গাতে এই জন্যে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তার অবস্থাটা এই জন্যে এইরকম, এই সম্পর্কটা রয়েছে বলেই তো তার হালটা এইরকম রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি আজকে ভালো নেই। তোমরা যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো, তোমরা হয়তো বলবে এই ব্যক্তি তো বিন্দাস থার্ড পার্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিদি ও তো হচ্ছে এই করছে, দিদি সে তো থার্ড পার্টিকে নিয়ে ছবি পোস্ট করছে, দিদি সে তো স্টোরি দিয়েছে, ঘোড়ার ডিম করছে, এই তো অবস্থা একটা জুড়ে রয়েছে বলেই যা খুশি করছে, থার্ড পার্টিকে মানানোর চেষ্টা করছে। কারণ কি বলো তো,
বলছি এই যে তার মনে হয় এই ব্যক্তিকে জুড়ে রাখা। কারণ এই ব্যক্তি নিজে আনস্টেবল অবস্থায় রয়েছে। কখনো মনে হয় ঠিক, কখনো মনে হয় ভুল। তার কাছে রাইট অ্যান্সার নেই এই মুহূর্তে। তার জন্য যখন যেটা মনে হচ্ছে তখন করে যাচ্ছে। থার্ড পার্টিকে মনকে জোগানোর চেষ্টা করছে। থার্ড পার্টির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টি অন্য কোথাও থার্ড পার্টিকে জোগাড় করেছে। এখানে একদম কনফার্ম তুমি থাকো। তার জন্যই তোমার প্রিয় মানুষটি ভালো নেই। তার জন্যই ভালো নেই। আজকের দিনে তোমার দুজনের মধ্যে তুমি এবং থার্ড পার্টি দুজনের থেকে তোমার প্রিয় মানুষটি কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। খুব খারাপ অবস্থায় রয়েছে। ঠিক আছে? আমি এবার দেখব ফ্রেন্ড তোমাদের অবস্থা। তারপর কিছু পয়েন্ট আবারও রিভিল করব এই জায়গাতে। তোমার প্রশ্নের উত্তর কিছু আমি রিভিল করব। তোমার প্রিয় মানুষটির প্রশ্নের উত্তরও আমি রিভিল করব। এই জায়গায় তোমরা যারা ম্যারিড রয়েছো, ঠিক আছে? তোমরা যারা ম্যারিড রয়েছো, দুটো মানুষের মাঝে পুরো ফেঁসে। থার্ড পার্টি একদিকে, একদিকে তোমার প্রিয় মানুষটি। দুটো মানুষের মাঝে তুমি ফেঁসে চাপে রয়েছো এবং তুমি চাইছো তোমার প্রিয় মানুষটি তোমার কাছে রিটার্ন করুক। তো তুমি হচ্ছে ম্যারিড ব্যক্তি। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ রয়েছো বা তুমিও এক্সট্রা ম্যারিডে কোথাও জুড়ে রয়েছো। হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ আলাদা এরকম। তো আমি দেখব যে ম্যারিডের ক্ষেত্রে তোমাদের বর্তমান স্থিতি কী চলছে। যারা ম্যারিড রয়েছে তাদের এক্সট্রা ম্যারিডে কী চলছে। বর্তমান খুব প্রেসারে রয়েছে, খুব চাপ মনে হচ্ছে এই সম্পর্কে। তুমি খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। প্রচুর চাপে রয়েছ এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং এবং তোমার মনে হয় থার্ড পার্টিকে পুরো লাইফ থেকে কেন পুরো পৃথিবী থেকে সরিয়ে দিতে। তুমি থার্ড পার্টির এনার্জি একদম ঝেলতে পারছো না। প্রচুর ভেতর থেকে পেন এবং জ্বলন ফিল হতে থাকে। এই যে তোমরা ম্যারিড যারা রয়েছ, তুমি মেল বা ফিমেল হতে পারো। থার্ড পার্টির কারণে তুমি বিশালভাবে চাপে রয়েছো, বিশাল চাপে রয়েছো, প্রচুর চাপ। এবং তুমি কি চাও তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে? তুমি চাও এই ব্যক্তি হয় তোমার কাছে পুরোপুরি ফিরে আসুক, আর যদি না ফিরে আসে ওই ব্যক্তি কেউ না যেন তার হয় আর কারোর না যেন সে হয়। ও ব্যক্তি তোমার তো তোমারই থাক। তুমি এটাই চাইছো যে ব্যক্তিকে কেউ না পাত্তা দিক এবং এই ব্যক্তি কারোর কাছে না থাকুক। ওই হয় আমার কাছে ফিরুক, না হয় ব্যক্তি কারোর না হোক। এরকম তোমার ভাবনা চিন্তা এবং বাকিটা তুমি ইউনিভার্সের উপরও ছেড়ে দিয়েছো অনেকে তোমরা। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি ভবিষ্যৎ কী দেখছো এই সময়? তোমার মনে হয় ব্যক্তি বিনা সবই ঠিক থাকবে, কোথাও যেন একটা অধুরা তোমার ফিল হতে পারে। তোমার মনে হয় যে যদি ব্যক্তি না ফিরে, তোমার মনে হচ্ছে না ফিরে সবই থাকবে, বাট কোথাও যেন একটা খুশি মিসিং থাকবে তোমার লাইফ থেকে। সেই জন্য তোমার কষ্ট হয় যে ভবিষ্যৎ তুমি ভাবতে গেলে। ঠিক আছে? আমি দেখব এই ব্যক্তির সঙ্গে বর্তমান তোমার অ্যাকচুয়ালি কী ফিলিংস রয়েছে ব্যক্তির প্রতি। অ্যাকচুয়ালি তোমার মনে হয় এই ব্যক্তি তোমার সঙ্গে ধোঁকাধাড়ি করেছে, কিন্তু এই ব্যক্তি অনভিজ্ঞ এবং যেটা করেছে হয়তো কিছু চাপে পড়ে কিংবা যা করার করে দিয়েছে আমি সেটাকে বাদ দিয়ে দেবো। এবং তুমি আজকাল তুমি ইমোশনের থেকে মস্তিষ্ক দিয়ে বেশি ভাবনা চিন্তা করছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, যে এই ব্যক্তি চালবাজ টাইপের কোনো মানুষ, ধোঁকেবাজ টাইপের কোনো মানুষ। এমনই তোমার বেশিরভাগ সময় ভাবনা হতে থাকে যে এই ব্যক্তি তোমাকে ইউজ করে নিয়েছে কোনো না কোনো ভাবে, মানে কোনো না কোনোভাবে যে ইউজ করেছে। তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত এই মুহূর্তে। এবং তুমি ভবিষ্যৎ কিন্তু একটা তার জন্যেই যে যদি ফিরে তো ভালো, আর যদি না ফিরে তো একাই থাক, হ্যাঁ না? একাই থাক, তবে কারণ না হোক। এবং তোমার মনে হয় ব্যক্তিকে বিনা একটা অধুরা ফিল হতে পারে। একান্তে তুমি কী ভাবো? একান্তে তোমার লাভ রয়েছে ব্যক্তির প্রতি, আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তির প্রতি ইমোশন রয়েছে তোমার। তুমি খুবই খুবই চাও, এ তোমার হাজব্যান্ড ওয়াইফ খুবই চাও তুমি, বা প্রচুরভাবে তোমার চাওয়া রয়েছে। তার জন্যই তো ভবিষ্যতে তোমার মনে হবে যে মনে হচ্ছে তুমি একা হয়ে যাবে এরকম। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নিয়ে বা ব্যক্তির প্রতি তোমার নেক্সট কি অ্যাকশান রয়েছে। অপেক্ষা, অপেক্ষা ছাড়া তোমার কাছে আর বিকল্পর পথ নেই। তোমরা অনেকে রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের এক্সট্রা ম্যারিড মানে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার রয়েছে এখানে। তোমরা ম্যারিড যারা রয়েছে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার রয়েছে, যে প্রয়োগ রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে বা তোমাদের সম্পর্ককে খারাপের জন্য। এটাও কিন্তু একটা কাজ করে যাচ্ছে। তুমি চাও এই তোমার প্রিয় মানুষটির কাছে তুমি কী চাও? তুমি চাও যে সব কিছু ব্যালেন্স হয়ে যাক, নিউ বিগিনিং হোক। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, এই ইস্যু ঠিক হয়ে যাক এবং নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, এটাই চাইছো।
এই সম্পর্কের থেকে তোমার মাইন্ডে কি এফেক্ট করছে? এই সম্পর্ক তোমার মাইন্ডে কি এফেক্ট করছে? তুমি খুব চাপে রয়েছো, কারণ তোমার ইমোশান জুড়ে রয়েছে। আর তুমি এই ব্যক্তির প্রতি তোমার কোনো ভরসাও নেই, আর বিশ্বাসও নেই, প্রেমও নেই, ভালোবাসা নেই, কিছু নেই। তোমার মনে হয় যে একটা যেন আবেগ রয়েছে, কি একটা আত্মার সঙ্গে সম্পর্ক তুমি ফিল করো, একটা পাস্ট লাইফের কোনো কানেকশান বা সোল কন্ট্রাক্ট এরকম তোমার ফিল হয়, কিন্তু তোমার ভরসা নেই। তোমার মনে হয় এই ব্যক্তির কাছ থেকে তুমি কিছুই পাওনি, উল্টে তোমার জীবনটাকে নরক বানিয়েছে। না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি এই ব্যক্তির সঙ্গে থাকতে পারছো, এবং তুমি আশাও করতে পারছো না যে ভবিষ্যতে কিছু ভালো হতে পারে। তাও আমি দেখব তুমি কি স্বপ্ন দেখো ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে। তুমি ভাবতেই পারো না, তোমার প্রেশার প্রচুর মনে হয়, কনফিউশানে, কখনো ভালো ভাবো, কখনো মন্দ ভাবো। তুমি ভবিষ্যতে কোনো স্ট্রং যে ভাবনা তোমার এই মুহূর্তে পাশে নেই, কনফিউশান। তোমার মনে হয় যে তুমি একটা জায়গায় স্টক হয়ে থাকবে, দিন রাত তোমার একটা পেন, জ্বলন, যন্ত্রণা তোমাকে ফেস করতে হতে পারে ভবিষ্যতে, এই মানুষটির সঙ্গে থাকলে কি না থাকলেও। দুটোতেই তোমার আজকের দিনে যে ভবিষ্যৎ কিছু ভালো হবে বলে মনে হচ্ছে না, এবং তুমি ব্যক্তিকে নিয়ে তোমার ভরসাও নেই যে ভবিষ্যতে এই ব্যক্তি তোমার হয়ে পুরোপুরি থাকবে। ঠিক আছে, এই রকম ভাবনা চিন্তা। এবং বর্তমান তোমার দুজনের সম্পর্ক কেমন চলছে? বর্তমান তার দুজনের সম্পর্ক কেমন চলছে? তোমার দুজন গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, যে যার কষ্ট, যে যার একটা অবস্থানে যে যার মতো করে গোয়িং উইথ দ্য ফ্লোতে। তুমি কেবল এমন রয়েছো, এবং তুমি তোমার ইমোশানকে কন্ট্রোল করার চেষ্টা করছো, এবং তুমি তোমার বিবেককে বোঝানোর চেষ্টা করছো। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, মনের মধ্যে কোথাও যেন একটা চাপ, যন্ত্রণা, বাট নিজেকে বাইরের দিক থেকে হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি এটা বোঝানোর চেষ্টা করছো সমাজকে, পরিবারকে, কিন্তু ভেতরে যেন কোথাও কোথাও একটা যন্ত্রণা নিয়ে তুমি দিন রাতকে কাটাচ্ছ এখন। এরকম চলছে তোমাদের সম্পর্ক, যেমন তোমার প্রিয় মানুষটির তেমন তোমারও, দুজনের সম্পর্ক চলছে এইরকম অবস্থা। এবার আমি দেখব যারা তোমরা হচ্ছে আনম্যারিড রয়েছো, এক্সট্রা ম্যারিডে রয়েছো, মানে এই ব্যক্তির দুজনে হাজব্যান্ড ওয়াইফ এবং তুমি হচ্ছে আনম্যারিড। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে বর্তমান তুমি কি চাও এই সম্পর্কে। তুমি নিজেই বুঝতে পারছো না, তোমরা অনেকেই কিন্তু চ্যাপ্টার ক্লোজ করতে চাও, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা টান, একটা রেস, কোথাও শূন্যতা, একটা অভাব তুমি ফিল করছো, যে সম্পর্ক তো আমি শেষ করে দেবো, যে যাক, যে সে তার নিজের লাইফ নিয়ে থাকুক, কিন্তু এই যে একটা পেন আমি কি করে ভুলবো, একটা মনের মধ্যে যে কষ্ট আমি সেখানে কি করে নিজেকে ব্যালেন্স করব। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, একটা যেন শূন্যতা তোমার মনে হবে, যে তোমরা অনেকে চ্যাপ্টার ক্লোজ করতে চাইছো এই সম্পর্ক, কিন্তু পারছো না কোনোভাবে ক্লোজ করতে। এবং তুমি এই সম্পর্কে কি আশা করো? ইউনিয়ন হোক, তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, ইউনিয়ন করে নিতে চাইছো ওই ব্যক্তির কাছ থেকে। আমি দেখো তোমার দুজনের সম্পর্ক কেমন চলছে। এখন সবাই মস্তিষ্ক দিয়ে ডিল করছো, তুমিও মস্তিষ্ক দিয়ে ডিল করছো, ওই ব্যক্তিও মস্তিষ্ক দিয়ে ডিল করছে। এই সম্পর্কে একটা ভিক্টরি হয়তো ওই ব্যক্তিও চায়, তুমিও চাও, বাট তোমাদের কিন্তু ক্লিয়ার কোনো সঠিক যে একটা ডিসিশান নিয়েছো কিংবা অ্যাকশান নিতে চলেছো এমনটা নেই, বাট দুজনেই মস্তিষ্ক দিয়ে ডিল করছো এবং স্ট্রং রয়েছো। এই সম্পর্ক তোমাকে অনেক বেশি পাওয়ারফুল মানুষ বানিয়ে দিয়েছে, অনেক বেশি স্ট্রং করে দিয়েছে। এতটা পেন তুমি হজম করেছো, আজ তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো যে আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সম্পর্কের থেকে তুমি তোমার মানসিক স্থিতি বর্তমান কী রয়েছে? এই তো ডার্ক নাইট অফ দ্য সোল। তোমরা যারা ম্যারিড রয়েছো, আজকাল রাত জাগো, প্রচুর প্রচুর পেনফুল অবস্থায় থাকো, প্রচুর কান্নাকাটি করো, প্রচুর কান্নাকাটি। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে যারা তোমরা মেল বা ফিমেল রয়েছো, হয়তো ফ্রেন্ড খারাপ ভাববে না, যেটা সত্য আমি সেটাই বলি ফ্রেন্ড। এখানে না যারা ম্যারিড, আনম্যারিড, যারা হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আনম্যারিড ব্যক্তি যদি ম্যারিড ব্যক্তির সঙ্গে ডিল করে না ফ্রেন্ড, জীবনটা বরবাদ হয়ে যায়। বিশ্বাস করো ফ্রেন্ড, বরবাদ হয়ে যায়। কারণ কি বলো তো ফ্রেন্ড, কারণ ওই ব্যক্তি তোমার জীবনে আসবে কি না, খুব কম সংখ্যকই হয় যে মানুষটা বেরিয়ে চলে আসে, মানুষটা বেরিয়ে চলে আসে। যদি সে ব্যক্তি মেল হয়, সে দিন শেষে কিন্তু তার ঘরেই চলে যায়। ফিমেল কিন্তু চলে আসতে পারে, অনেক সময় ফিমেল চলে আসে,
কিন্তু অনেক মেল দিন শেষে কিন্তু সেই ঘরকেই চুজ করে। যার ফলে যদি তুমি ফিমেল হও, কোনো মেল ব্যক্তির সঙ্গে ডিল করছো, এটা কিন্তু তোমার জীবনে বিশাল বড় ক্ষতি করছে এই সময়। দেখো, এটা অনেকের ক্ষেত্রে আমার কথাটা খারাপ লাগবে ফ্রেন্ড, আমি চাই না তোমরা কষ্ট পাও, তোমরা রিয়েলিটিকে বোঝো। তুমি এই যে আজকে দেখো, এই যে কার্ডটি এসেছে, এ কোনো এমনি আসেনি ফ্রেন্ড। তুমি নিজেই দেখো, তুমি তোমার অবস্থান, তুমি এমন করে কান্নাকাটি করোনি রাতে? অস্বীকার করতে পারবে? বলো, অস্বীকার করতে পারবে? প্রচুর রাত জাগো, প্রচুর কান্নাকাটি করো, দীর্ঘ সময়। তুমি খুঁজেই পাচ্ছ না ওই ব্যক্তি তোমার জন্য কী করবে। সম্পর্কে ভবিষ্যতের কোনো কিছুই নেই। আর তোমরা যারা মেল রয়েছো, ফিমেল ব্যক্তির সঙ্গে ডিল করছো, সে জায়গাতেও তোমরা পেনফুল অবস্থায় রয়েছো। তোমরা বুঝতেই পারছো না, না তুমি ছাড়তে পারছো, না তুমি যেতে পারছো। তোমরা প্রায় তোমরা যারা অ্যাকচুয়ালি আনম্যারিড রয়েছো না ফ্রেন্ড, তোমরা প্রত্যেকেই চাইছো চ্যাপ্টার ক্লোজ হোক, তোমরা চাইছো যে বাদ হয়ে যাক, কিন্তু ছাড়তে পারছো না। তুমি নিজেকে মানাতে পারছো না, কোনোভাবেই মানুষের থেকে দূরে আসতে পারছো না। তোমরা অনেকে হয়তো মানে যার সঙ্গে ডিল করছো, তোমরা হয়তো ভাবছো যে হয়তো এই ব্যক্তি কোনোদিন আসবে না, কিন্তু এই জিনিসটাই তুমি মানতে পারছো না, যেটা তোমার ক্ষেত্রে খুব ক্ষতি করে দিচ্ছে। আর এমনভাবে সম্পর্কের প্রতি, মানুষের প্রতি এত তোমার হয় না যে মাইন্ডের উপর ব্যাড এফেক্ট একটা ফেলছে, যেটা ভবিষ্যতে তুমি অন্য কারোর সঙ্গে থাকতে গেলে তোমার বিশাল চাপ তৈরি হবে। একটা মানসিক দিক দিয়ে তোমাকে ডিস্ট্রয় করে দিচ্ছে দিন দিন। পরিস্থিতি বোঝো, দেখো, এবং এই মানুষটি কী ডিসিশান নেয় সেটা দেখো। কারণ তোমার এই হালাত আজকে, তার জন্য আমি এতগুলো কথা বললাম ফ্রেন্ড। তুমি আমাকে খারাপ ভেবো না, তোমার এই হালাতের জন্যই আমি বলছি যে আমার হয়তো এতটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যতটা আমি দেখেছি, যতটা শুনেছি এই বিষয়ে, তার উপর ভিত্তি করে আমি তোমাকে বলছি। বেশ চাপের, এখানটাতে বেশ চাপের তোমার কিন্তু, কারণ তুমি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাও। আর এই জায়গাতে সবথেকে বেশি দিমাগ কাজ করে। এক্সট্রা ম্যারিডে দিমাগ কাজ সবথেকে বেশি করে। যেখানে তোমরা আনম্যারিড রয়েছো, তোমরা আবেগে জুড়ে গিয়েছো, কিন্তু সবাই সমান নয়। এখানে দিমাগ প্রচুর কাজ হয়, আর দিমাগ এবং দিল, সেখানে দিল কাটা পড়বেই, এ স্বাভাবিক। দিমাগের কাছে দিল বেশিরভাগ হার মেনে যায়। সে তরমুজ আর ছুরির গল্পের মতো। সে তরমুজের উপর ছুরি পড়ুক আর ছুরির উপর তরমুজ পড়ুক, কাটা পড়ে তরমুজটাই। তার জন্যে হয়তো এটা শুনতে খারাপ লাগছে, এটা হচ্ছে সত্য। সত্য জিনিসটা অনেকটা বেশি তিক্ততার হয়, কিন্তু মেনে নাও পরিস্থিতিকে। তুমি সময় দাও, ব্যক্তির সঙ্গে আলোচনা করে নাও, সব থেকে ভালো আলোচনা করে নাও, যে অপেক্ষা না করে যে কোনোভাবে যে তুমি চাও কি, এবং তুমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দাও ওই ব্যক্তিকে, যে এই সময়ের মধ্যে তুমি ডিসিশান নাও, আমার লাইফ রয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেকে যে যার ডেস্টিনি নিয়ে আমরা কর্ম করার জন্য এসেছি, একটা মানুষের পিছু পিছু দৌড়ানো নয়। কিছু কিছু মানুষ থাকে তোমাকে দৌড় করাবে, কিন্তু কোনোদিন পাশে রাখবে না। কিছু মানুষ থাকে তোমাকে ইউজ করবে, কিন্তু কোনোদিন যোগ্য সম্মান দেবে না। তুমি জানবে না ওই মানুষটা কী মানসিকতা নিয়ে তোমার সঙ্গে ডিল করেছে। যে তোমাকে ভালোবাসবে, হাজার বাধা থাকলেও একটা সে রাস্তা খুঁজেই তোমার কাছে থেকে যাবে। আর যে থাকবে না, সে হাজারটা পথ থাকা সত্ত্বেও একটা পথ খুঁজে নিয়ে ঠিকই বেরিয়ে যাবে। তুমি পেনফুল অবস্থায় আছো জেনে যে ব্যক্তি চুপ থাকে, সে আর যাই হোক, তোমার প্রতি তার এতটা ভালোবাসা নেই যতটা একটা সম্পর্কে একটা মানুষের প্রতি হওয়া উচিত। বুঝতে পেরেছ? সে জানে যে তুমি পেনফুল অবস্থায় রয়েছ, আর সে নিজেও ভালো নেই আজকে। তার জন্য নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। যারা তোমরা আনম্যারিড রয়েছো, মেল ফিমেল, নিজের উপর ফোকাস করো। আমি দেখব তুমি এই সম্পর্কে ভবিষ্যৎ কী ভাবনা চিন্তা করছো। তুমি চাও রিউনিয়ন হোক, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ কী ভাবনা চিন্তা করছো। তোমার মনে হয় এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে নিতে পারে, তুমি একা হয়ে যাবে, এটা তুমি ভবিষ্যতে ভয় পাচ্ছ। যে ভয় তোমার আজ, যে ভয়ে তুমি পেনফুল রাতগুলো কাটাচ্ছ, যে ভয় তুমি ভবিষ্যতেও দেখতে পাচ্ছ, যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিতে পারে, এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করতে পারে। আদতে কি হতে পারে ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করি ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি ইউনিভার্স যে আনম্যারিড আমার ফ্রেন্ড দেখছে, তা এক্সট্রা ম্যারিডে রয়েছে, সেই ব্যক্তির এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। দ্য ওয়ার্ল্ড,
তোমার জন্য একটা সুখবর রয়েছে যে সম্পর্কে এই ব্যক্তি তোমার ক্ষেত্রে কাছে রিটার্ন করে যাবে। তবে তোমাকে কিছু হারাতে হতে পারে। আমি এখানে 100% কারণ ইউনিভার্স মেজর আরকানার যেহেতু কার্ড দিয়েছে, তবে তুমি জয় হবে তোমার, এটুকু ক্লিয়ার হচ্ছে ফ্রেন্ড এখানে। কিন্তু তোমাকে কিছু ছাড়তে হতে পারে। তুমি একা হয়ে যেতে পারো, মানে হয়তো এই ব্যক্তির সঙ্গে থাকবে, বাট হয়তো ফ্যামিলি বা কোনো না কোনো বড় কিছু চাপের মুখে পড়তে হতে পারে, যেটা কিন্তু তোমাকে সইতে হবে। একটা বড় কোনো ফাইট, যারা তোমরা আনম্যারিড রয়েছো, যেটা হয়তো তুমি পেয়েও ওই মানুষটিকে তোমার মনে হবে না পেলেই ভালো হতো। এরকম কিছু ঘটতে পারে। দেখো, যেহেতু দ্য ওয়ার্ল্ড এসেছে এবং ইউনিভার্সের কাছে আমি রীতিমতো প্রার্থনা করেই কার্ড নিয়েছি যে অ্যাকচুয়ালি তোমার যে আজকে অবস্থা না ফ্রেন্ড, খুব পেনফুল অবস্থায় রয়েছে। তোমরা যারা ম্যারিড রয়েছো তোমরা তো কনফিউশনে রয়েছো, কিন্তু যারা আনম্যারিড রয়েছে তোমাদের কিন্তু হাল অনেক বেশি খারাপ অবস্থায় রয়েছে। এই ব্যক্তিকে পেয়ে গেলেও কোথাও যেন এমন কিছু ক্ষয়ক্ষতি, এমন কিছু ঝড় হয়তো তোমার দুজনকে পেতে হতে পারে, যার ফলে তোমাদের সমস্যা মানে পেয়েও যেন কোথাও একটা যেন দূরত্ব থাকবে। আমি দেখব সম্পর্ক কি থাকতে পারে, এটা দেখে নিলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আর আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আনম্যারিড, তাদের সম্পর্ক কি হতে পারে, চাপ থাকবে আজকের দিনে। যে অ্যাকচুয়ালি এনার্জি চলছে, তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে যে সিচুয়েশান চলছে, তার উপর কিন্তু প্রেডিকশান সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেই যাবে ফ্রেন্ড, অনেক কিছু বদলে যাবে। আর এখানে বারবার 9-এর এনার্জি রিটার্ন করছে, যে জিনিসটা একটা ইন্ডিকেট করছে কোনো কার্মিক সার্কেল বা কোনো কার্মিক ব্যক্তি এখান থেকে বেরিয়ে যেতে পারে। 9 এন্ডিং, এখানে অনেকগুলো কার্ড আমি তোমাকে দেখাচ্ছি। এখানে এই যে 9-এর এনার্জি এখানে পরপর 3টে এসেছে। তো তার জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে তোমার সার্কেল চলছে, এই কার্মিক ব্যক্তি বেরিয়ে যেতে পারে। হতে পারে এই ব্যক্তির দুজনের সঙ্গে কার্মিক সার্কেল চলছে, বেরিয়ে যেতে পারে। কোনো কার্মিক এখানে কিন্তু একদম 100% শিওর কোনো সার্কেল চলছে, এটা ইউনিভার্সও এখানে বার্তা দিচ্ছেন কোনো সার্কেল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সময়ের অপেক্ষা করতে হবে। আমি এখানে দেখে নেব ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি তোমার নেক্সট কি করা উচিত। রিডিং আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, বড় হোক কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাও বাস। তোমার এই সময় কি করা উচিত? তুমি নিজেকে আগে শান্ত করো, নিজেকে শান্ত করো। 5 ভাই পোর্টালে তোমার জন্য কিছু ভালো খবর আসতে পারে, আমি দেখছি একদম ইউনিয়ন। 5 ভাই পোর্টালে তোমার ভালো খবর আসতে পারে, কারণ 5 অবশ্যই এই জিনিসটাই দেয়, ব্যালেন্স। এই যে মনের মধ্যে চাপ চলছে, দ্বন্দ্ব চলছে, এটাকে স্থির করো। 5 ভাই পোর্টালে তোমাদের অনেকের ইউনিয়ন হবে, ঠিক আছে? এই ব্যক্তি কন্ট্যাক্ট করবে তোমাদের। এখনও যাদের নো কন্ট্যাক্ট চলছে, তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হতে পারে 5 ভাই পোর্টালের দিকে, ঠিক আছে? আমি দেখো তোমার এই ব্যক্তির প্রতি কীরকম মানসিকতা নিয়ে থাকা উচিত এই মুহূর্তে, কীরকম মানসিকতা নিয়ে থাকা উচিত। তুমি চাও, তোমাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে তুমি ভিক্টরি চাও, তো পজিটিভ থাকো এবং অপেক্ষা করো। তোমাদের সম্পর্কের মাঝে অনেক মানুষের ইনভলভ রয়েছে বা হতে পারে ভবিষ্যতে, তার জন্য তোমাকে বলা হচ্ছে তুমি চাও তো এই মানুষটিকে, তো তুমি মন থেকে ক্লিয়ার থাকো যে হ্যাঁ এই মানুষটিকে আমি চাই, এবং তুমি অপেক্ষা করো এই মানুষটির জন্য। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ফিরিয়ে যাবে, মানে তোমার কাছে ফিরিয়ে চলে আসবে, কারণ এই যে থার্ড পার্টি রয়েছে না, এই কার্মিক কোনো সার্কেল চলছে দুজনের। এরা হাজব্যান্ড ওয়াইফ থাকলেও অনেকের ক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে এদের, এরা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, যারা তোমরা আনম্যারিড রয়েছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে যারা ম্যারিড রয়েছো, এবং এখানে প্রত্যেকটা একটা করে আমি পয়েন্ট আমি নিয়ে নেব যে যারা ম্যারিড রয়েছো তোমার এই মুহূর্তে কী করা উচিত। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো। তোমার হাজব্যান্ড ওয়াইফ, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো প্রচুরজন, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে। থার্ড পার্টি রয়েছে লেসন শেখানোর জন্য এসেছে। অনেকের ক্ষেত্রে তোমার ভিক্টরি হবে, তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে একদম, কারণ প্রেশার চলছে এই মুহূর্তে। এই থার্ড পার্টির জন্য প্রচুর চাপ চলছে তোমাদের, একদম প্রেশারের উপর প্রেশার, যেটা একটা সময় গিয়ে দেখো এন্ড হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই ব্যক্তি পেন দিতে এসেছে তোমার প্রিয় মানুষটিকে, পেন দিয়ে ব্যক্তি বেরিয়ে চলে যাবে।
বুঝতে পেরেছো? তার জন্যে পজিটিভ থাকো। তুমি মাঝে ফেঁসে গিয়েছো। তোমাদের অনেকে চলছে, একসাথে তোমরা রয়েছো। হাজব্যান্ড ওয়াইফ তোমরা একসাথে রয়েছো, অথচ থার্ড পার্টি এখানে ইনভলভ। থার্ড পার্টি এখানে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এইরকম এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে চলছে ফ্রেন্ড। আমি দেখব যে লাস্ট একটি করে পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, যে তোমার এই মুহূর্তে তোমার লাইফ নিয়ে কী করা উচিত। যারা আনম্যারিড রয়েছো এবং যারা ম্যারিড রয়েছো, তোমার জীবন নিয়ে এই মুহূর্তে কী করা উচিত। তুমি তোমার জীবনে এই মুহূর্তে সার্কেল তৈরি করো, মানে তুমি তোমার হেলদি বাউন্ডারি সেট করো। তোমরা যারা আনম্যারিড রয়েছো, এই ওয়ার্ল্ড আবার রিটার্ন করেছে, যেটা ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে না, আবারও এই পয়েন্টটিকে ভালো করে মনে রাখো। এর আগে আমি বলেছি, সেটা পারলে আবার রিপিট করে দেখে নিতে পারো। তো তুমি সার্কেল তৈরি করো, হেলদি বাউন্ডারি সেট করো, অপেক্ষা করো। নিজের যে বর্তমান যা চলছে তোমার লাইফ, সেই অনুযায়ী তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। পজিটিভ থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো যে তোমার সে ঠিকই রিটার্ন করবে। আর ম্যারিডের ক্ষেত্রে তুমি এই ব্যক্তিকে ছাড়তে চাও না, তোমার অর্থনৈতিক কোনো ইস্যু এই মুহূর্তে চলছে, তোমাকে বলা হচ্ছে ওই জায়গায় তুমি ফোকাস করো। তোমার তোমার সে কোথাও যাবে না। কুইন অফ পেন্টাকেল, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে, সম্ভাবনা রয়েছে অনেকের। দুজনের ক্ষেত্রে একই, যে তোমাকে হেলদি বাউন্ডারি সেট করতে হবে এই মুহূর্তে। যারা তোমরা হচ্ছে আনম্যারিড রয়েছো, আনম্যারিড তোমরা অনেক বেশি চাপে রয়েছো। আর ম্যারিডরা তোমরা অনেকটা ব্যালেন্স রেখেছো, নিজেদেরকে অনেকখানি পজিটিভ রেখেছো, কিন্তু শান্তি নেই, একটা অশান্তি বিরাজ করছে। এবং তোমাকে বলা হয়েছে যারা তোমরা ম্যারিড রয়েছো, তোমরা অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা সমাধান করার বা ওই দিকটা ভাবো, এবং এই ব্যক্তি তোমার তো তোমারই থাকবে, ঠিক আছে। আর তোমরা যারা আনম্যারিড রয়েছো, অবশ্যই নিজেদের উপর ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড। আজকে রিডিং অনেক বড় হয়ে গেল। যাই হোক, তুমি তোমার অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, এবং নিজেদের উপর ফোকাস করো। এদের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল যে কি চলছে এদের মধ্যে। এবার তুমি এখানে শিওর হয়ে যাও যে তোমার কথা যখন এমন এসেছে, তো এদের কথাগুলো তেমনই চলছে। ইউনিভার্স কখনো পক্ষপাতিত্ব করেন না। এনার্জি কোনো দিনে, এনার্জিতে ভেজাল থাকে না ফ্রেন্ড। এনার্জিই হয়। তো তুমি পজিটিভ থাকো, যেমন গাইডেন্স তোমাকে দেওয়া হলো সেই অনুযায়ী এগিয়ে যাও। আর এদের হালাত তো তোমরা দেখতেই পেলে, ঠিক আছে ফ্রেন্ড। অযথা অন্য কাউকে নিয়ে চিন্তা না করে নিজের সময়, নিজের এনার্জি, নিজেকে তোমার কাজে লাগাও। আমরা পৃথিবীতে সবাই লেসন শিখতে এসেছি, আমরা পৃথিবীতে কিছু করার জন্য এসেছি, জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করার জন্য এসেছি, সোল পারপাস করার জন্য এসেছি। এরা আসে আমাদের জীবনে কিছু শেখানোর জন্য। আমাদের জার্নিতে এরা পার্ট। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে রাস্তা, তারই মাঝে এই মানুষগুলো আসবে এবং চলে যাবে। এ কিন্তু ডেস্টাইন। তার জন্য এরা এসেছে, আমার একদিন চলে যাবে। আজ থেকে 5-7 বছর 10 বছর পর দেখবে অনেক মানুষ নেই। আজকে তোমরা নিজেরাই দেখো 2025 সালে যত মানুষ আজকে তুমি দেখতে পাবে নেই, যারা 2024-এ ছিল। অনেক মানুষ নেই, 2024-এ চলে গিয়েছে। 25-এ কত যাবে, 26-এ তুমি অনেককে দেখতে পাবে না যারা 2025-এ রয়েছে। আমাদের জীবনটা সবসময় চলতেই আছে ফ্রেন্ড। আমরা নিজেদেরকে অনেক বেশি সংকীর্ণ বানিয়ে নিয়েছি। আমরা নিজেদেরকে ব্যয় করে দিয়েছি 3Dর ওয়ার্ল্ডে। আমাদেরকে অন্তর্মুখী হতে হবে। আর এরা আসে আমাদের জীবনের লেসন শেখানোর জন্য। খুব বেশি ডুবে যাবে না, খুব বেশি চাপে যাবে না। যেটা তোমার ভাবনা কি চিন্তার বাহিরে, ছেড়ে দাও, ঠিক আছে। খুশিতে থাকো, পজিটিভ থাকো, একসেপ্ট করো যে আজ আছে কাল থাকবে না। তো আমার চাপ নেই, কাউকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, কারণ এর ডেস্টাইন, যেহেতু আমার এর ডেস্টিনিতে রয়েছে, তো তাকে আমি কী করে বদলাবো। কারণ এ তোমার কর্ম অনুযায়ী মানুষরা আসে এবং চলে যায়। বুঝতে পেরেছ? চাপ নেওয়ার দরকার নেই, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, পজিটিভ থাকো। যেটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, কারোর সাধ্য নেই তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।